দীর্ঘ ৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে বিপজ্জনক এলাকা নির্দেশক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার থেকে সৈকতের কলাতলী, লামনী ও সুগন্ধা পয়েন্টে এই চিত্র দেখা যায়। কিছুক্ষণ আগে সকালের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। যুক্ত আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে। আবহাওয়া অফিস বলছে কক্সবাজারে আরো ৩ দিন অতি ভারী এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে যে স্পটে রয়েছে এখানে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে ভালিয়াড়ি এবং সাগরের মধ্যে হাজার হাজার পর্যটক কিন্তু তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছেন। কিন্তু সৈকতের যে লাইফগার্ড কর্মী রয়েছে তারা প্রতিনিয়তই তাদেরকে নির্দেশনা দিয়ে আসছেন যে সাগরের উত্থাল ঢেউতে যাতে গোসল করতে না নামেন। তারপরেও কিন্তু কিছু কিছু অতি উৎসাহী পর্যটক কিন্তু তারা গোসলে ব্যস্ত রয়েছেন। আমি একজন লাইফগার্ড কর্মী রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কোন ধরনের দায়িত্ব পালন করছে। এই যে সমুদ্র সৈকতের যে যারা পানিতে নামছে তাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে সেফটি দিয়ে থাকি। আমরা লাইফগার্ড, সিসিএফ লাইফগার্ড সিসিএফ ব্যাংকের থেকে আমরা মূলত সকাল থেকেই যারা পর্যটকরা পানিতে নামতেছে, বেশি মাঝখানে চলে যাচ্ছে, আমরা তাদেরকে মাইকিং করতেছি এবং নিজেরা ফিজিক্যালি যে কমিউনিকেশন করতেছি যেন বেশি মাঝখানে না যায়, কারণ সাগর উত্তাল রয়েছে গতকাল থেকে। যদি বেশি মাঝখানে যায় এই ক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা বেশি। তো আমরা তাদেরকে বারবার নিষেধ করার সত্ত্বেও যারা নিষেধ মানতেছে না তারাই আসলে মাঝখানে যাচ্ছে, আর যারা নিষেধ মানতেছে তারা কিন্তু হাঁটু পানির মধ্যে বসে যাচ্ছে। আমি কথা বলছিলাম, তারা নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু পর্যটক কিন্তু তাদের যে যে পানিতে না নামার জন্য নির্দেশনা দিয়ে থাকে সেটি কিন্তু অমান্য করে তারা কিন্তু পানিতে নেমে যাচ্ছে। তবে কক্সবাজারের যে পাহাড়ি এলাকা রয়েছে, আবহাওয়া অফিস থেকে আরও জানিয়েছেন কক্সবাজারের যে পাহাড়ি এলাকার টেকনাফ, ব্রাহ্মু, কক্সবাজার শহর যে পাহাড়ি এলাকায় যারা পাহাড়ের পাদদেশে এবং উঁচু পাহাড়ের উপরে বসবাস করছে তাদেরকে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন। বিশেষ করে কক্সবাজারের যে মহেশখালী এবং ট্যাংনাফ থেকে সেন্ট মার্টিন যে নৌ যান চলাচল রয়েছে এটিও আপাতত গতকাল থেকে বন্ধ করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আরও জানিয়েছেন গতকাল দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই যে সর্বশেষ।